হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, আজকে আলোচনা করব রাজ্যের আরেকটা গুরুত্বপূর্ণ চাকরি নিয়ে, যেখানে তোমাদের রাজ্যের স্বাস্থ্য বিভাগে নিয়োগ করা হচ্ছে। রাজ্যে পোস্টিং লোকেশন পেয়ে যাবে তোমরা এখানে, আর প্রতিটা জেলা থেকেই অ্যাপ্লাই করতে পারবে। স্যালারি কাঠামো অত্যন্ত ভালো রয়েছে। ইন হ্যান্ড প্রথমেই তোমরা কিন্তু 22,000 টাকা স্যালারি পেয়ে যাবে। ছেলে মেয়ে প্রত্যেকেই অ্যাপ্লিকেবল রয়েছে। তো আজকে আলোচনা করব তোমরা এখানে আবেদন করার জন্য কারা কারা এলিজিবল রয়েছে, কিভাবে তোমাদের সিলেকশন করা হবে, আবেদন তোমাদের কিভাবে গ্রহণ করা হবে, কি এজ লিমিট রয়েছে, কোথায় তোমাদের পোস্টিং লোকেশন থাকবে, সমস্ত কিছু নিয়ে ডিটেলস আলোচনা করব। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকার এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো, আর ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান। তো সবার আগে বলে রাখি, তোমাদের এখানে ফর্ম ফিল আপ করতে গেলে অফলাইনে ফর্ম ফিল আপ করতে হবে, যার জন্য এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদেরকে ডাউনলোড করে তোমাদেরকে ফিল আপ করে নির্দিষ্ট স্থানে সেন্ড করতে হবে। কিভাবে তোমরা সেন্ড করবে, কোথায় সেন্ড করবে, লাস্ট ডেট কবে, সমস্ত কিছু বলে দেবো। তাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো সবার আগে বলে দিচ্ছি তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা কিভাবে ফিল আপ করবে। তো তোমাদের এখানে সবার প্রথমে ফটো অ্যাটাচ করে দিতে হবে, রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো অ্যাটাচ করবে, তার উপরে সেলফ অ্যাটাস্টেড করে দেবে। তারপরে বলা হয়েছে তোমাদের নাম দিয়ে দেবে, তোমাদের ন্যাশনালিটি কী আছে সেটা দিয়ে দেবে। পুরো ফর্মটাই তোমরা কিন্তু অবশ্যই ক্যাপিটাল লেটারেই ফিল আপ করবে। হাজব্যান্ড অথবা ফাদার্স নেম কী আছে দিয়ে দেবে, ডেট অফ বার্থ কী আছে, এজ কী আছে, ক্যাটাগরি কী আছে, অ্যাড্রেস উইথ পিনকোড সহ এখানে তোমাদেরকে সমস্তটাই দিয়ে দিতে হবে। কন্ট্যাক্ট নাম্বার কী আছে, ইমেল অ্যাড্রেস কী আছে, ভোটার আইডি বা আধার কার্ড নাম্বার কী আছে দিয়ে দেবে। তারপরে তোমাদের কী ধরনের কোয়ালিফিকেশান রয়েছে সমস্তটা এখানে পরপর দিয়ে দেবে। কোন এক্সাম পাস করেছো, ইউনিভার্সিটি, পাসিং ইয়ার, ক্লাস, পার্সেন্টেজ অফ মার্ক, সমস্তটা এখানে দিয়ে দেবে। কোনো রকম এক্সপিরিয়েন্স থাকলে সেগুলো তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। তারপরে এখানে বলা হয়েছে প্লেস দেবে, তারপরে এখানে তোমরা ডেট দিয়ে দেবে এবং এখানে সিগনেচার করে দেবে। তারপরে এখানে তোমাদের নামটা তোমরা লিখে দিতে পারো, তোমাদেরকে লিখে দিতে হবে। সমস্ত কিছু দেওয়ার পরে এখানে একটা অ্যাডমিট কার্ড সেকশন দেওয়া হয়েছে, যেটা তোমরা নিজেরাই ফিল আপ করে দিতে পারো। যেমন ধরো এখানে তোমাদের নামটা, ডেট অফ বার্থটা, এই দুটো তোমরা ফিল আপ করে দেবে। তোমাদের এখানে ফটোটা অ্যাটাচ করে দেবে। ফটো অ্যাটাচ করার পরে এখানে তোমাদের অফিস স্ট্যাম্প লাগানো হবে, তাই এখানে কিছু লেখার লিখবে না, নাহলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম যেটা রয়েছে সেটা কিন্তু বাতিল হয়ে যেতে পারে। আর এখানে যে ফটোটা অ্যাটাচ করবে সেটার মধ্যে কিন্তু সেলফ অ্যাটাস্টেড করবে না, কোনো রকম সই করবে না, শুধু ফটোটা কিন্তু অ্যাটাচ করে দেবে। তারপরে এখানে তোমাদের সমস্ত কিছু দেওয়ার পরে অ্যাডমিট কার্ডটা কিন্তু রিলিজ করা হবে এবং তোমাদের কিন্তু বাড়িতে পৌঁছে যাবে অ্যাডমিট কার্ডটা। তবে তোমাদেরকে দেখিয়ে দিই নোটিফিকেশানটা কোথা থেকে রিলিজ করা হয়েছে। তো দেখো, নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইনস্টিটিউট অফ ব্লাড ট্রান্সফিউশন মেডিসিন অ্যান্ড ইমিউনোহিমাটোলজির তরফ থেকে নোটিফিকেশান রিলিজ করা হয়েছে, যার লোকেশন রয়েছে কলকাতাতে। অর্থাৎ তোমরা কিন্তু রাজ্যেই পোস্টিং লোকেশন পেয়ে যাবে। নোটিফিকেশান রিলিজ হয়েছে নভেম্বর মাসের 12 তারিখে, আর এটা রয়েছে নোটিফিকেশান নাম্বার। তো দেখো, তোমাদের এখানে স্যালারি প্যাটার্ন বলা হয়েছে 22,000 টাকা পার মান্থ স্যালারি থাকছে তোমাদের এখানে। তারপরে বলা হয়েছে ডেট অ্যান্ড টাইম অফ দ্য রিটেন এক্সামিনেশন, অর্থাৎ রিটেন পরীক্ষা কবে হবে সেটা এখানে বলে দেওয়া হয়েছে। 21/12/2024 অর্থাৎ ডিসেম্বর মাসের 21 তারিখে পরীক্ষা হবে। দুপুর 12টা থেকে পরীক্ষাটা শুরু হবে। কোথায় হবে সেটা এখানে বলে দেওয়া হয়েছে, সেমিনার হল, 2nd ফ্লোর অফ IBTM অ্যান্ড IH 205, বিবেকানন্দ রোড, মানিকতলা, কলকাতা 7,06,000। এই অ্যাড্রেসে তোমাদের এখানে যে পরীক্ষাটা রয়েছে রিটেন টেস্টটা সেটা এখানে হবে। তারপর এখানে বলা হয়েছে শর্ট লিস্টেড ক্যান্ডিডেটের কবে ভাইভা টেস্ট বা ইন্টারভিউ হবে সেটাও এখানে বলে দেওয়া হয়েছে। ইন্টারভিউ হবে তোমাদের এখানে 6/1/2025 অর্থাৎ জানুয়ারি মাসের 6 তারিখে ইন্টারভিউ ডেট থাকছে। খুব ফাস্ট প্রসেসে এখানে নিয়োগটা করা হবে। তোমাদের ভেন্যু থাকছে একই রকমভাবে রয়েছে, যেখানে তোমাদের পরীক্ষাটা হচ্ছে সেখানেই কিন্তু তোমাদের ভেন্যু থাকছে, সেখানেই তোমাদের কিন্তু ইন্টারভিউটা কিন্তু হবে। তারপর এখানে বলা হয়েছে ডেট অফ ভাইভা, অর্থাৎ আর একটা ডেট তোমাদের দেওয়া হচ্ছে, সেটা রয়েছে 14/1/2025, 14 তারিখে হবে দুপুর 12টার সময়। কোথায় হবে সেটা এখানে বলে দেওয়া হয়েছে, একই অ্যাড্রেসেও কিন্তু তোমাদের যে ভাইভা টেস্টটা রয়েছে সেটা কিন্তু হবে। তারপরে রয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া,
মানে অর্থাৎ এডুকেশনাল কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে। তোমাদের যদি 12 পাস করা থাকে আর যদি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ অথবা বায়োলজি বা বায়োলজিক্যাল সায়েন্স যদি থাকে তাহলে এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং বলা হয়েছে তারপরে ডিপ্লোমা, ডিগ্রি কিন্তু তোমাদেরকে থাকতে হবে, অথবা এর সাথে তোমাদের ডিপ্লোমা যেটা আছে সেটা থাকতে হবে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজির ওপরে, অথবা তোমাদের ডিপ্লোমা থাকতে হবে ল্যাবরেটরি টেকনিক্সের ওপরে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। অথবা এবং মানে তোমার ক্লাস 10-এর সাথে অবশ্যই ডিপ্লোমা করা থাকতে হবে, অথবা বলা হয়েছে তোমাদের যদি ডিগ্রি থেকে থাকে মেডিকেল টেকনোলজির ওপরে তাহলেও তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, অথবা এখানে বলা হয়েছে তোমাদের যদি পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি অথবা যদি ডিপ্লোমা থাকে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজির ওপরে, তবে এমএসসি যদি করা থাকে তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং এর সাথে অবশ্যই কিন্তু তোমাদের ওয়ার্কিং নলেজ থাকতে হবে কম্পিউটারের ওপরে, কেননা তোমাদের কম্পিউটার বেসই কিন্তু জবটা হবে বলতে গেলে, তাই অবশ্যই কিন্তু তোমাদের কম্পিউটার নলেজটা তোমাদের থাকতে হবে। তো এর সাথে তোমাদের কোয়ালিফিকেশানের সাথে এক্সপিরিয়েন্সের কথা বলা হয়েছে। তোমাদের মিনিমাম 6 মান্থের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। তোমাদের যেমন ধরো টেস্টিং অফ ব্লাড অথবা প্রিপারেশন অফ ব্লাড কম্পাউন্ডস এগুলোর ওপরে কিন্তু তোমাদের অবশ্যই মিনিমাম 6 মান্থের কোয়ালিফিকেশান থাকতে হবে এবং 1 ইয়ারের তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে। তোমাদের পোস্ট কোয়ালিফিকেশানের পরে অন্তত 1 ইয়ারের এক্সপিরিয়েন্স তোমাদের কাছে চাওয়া হয়েছে ব্লাড আর প্রিপারেশন অফ ব্লাড কম্পাউন্ডস এগুলোর ওপরে কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, তাই অবশ্যই কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্সটা থাকতে হবে। তো তোমাদের এবার এখানে কীভাবে সিলেকশন করা হবে দেখো, সিলেকশনের ক্ষেত্রে টোটাল 100 নম্বর রয়েছে। রিটেন টেস্ট হবে প্রথমে এমসিকিউ টাইপের অথবা ট্রু ফলস টাইপের তোমাদের পরীক্ষাটা হবে, যেখানে তোমাদের টোটাল 70 নম্বরের পরীক্ষা হচ্ছে। জেনারেল নলেজ থেকে থাকবে 20 নম্বর, জেনারেল নলেজ অফ ব্লাড ব্যাঙ্কিং থেকে থাকবে টোটাল 40 নম্বর এবং কম্পিউটার থেকে থাকবে টোটাল 10 নম্বরের পরীক্ষা। তারপরে তোমাদের এখানে বলা হয়েছে একাডেমিক কোয়ালিফিকেশান থেকেও নাম্বার দেওয়া হবে। পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি অথবা যদি তোমাদের ডিপ্লোমা করা থাকে তাহলে তোমরা 10 নম্বর পেয়ে যাবে, যদি ডিগ্রি করা থাকে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজির ওপরে তাহলে 9 নম্বর পেয়ে যাবে, যদি ডিপ্লোমা করা থাকে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজির ওপরে অথবা যদি ডিপ্লোমা করা থাকে ল্যাবরেটরি টেকনিক্সের ওপরে তাহলে 8 নম্বর পাবে। কোয়ালিফিকেশান থেকে মিনিমাম 10 নম্বর রয়েছে। তারপরে এখানে তোমাদের যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে এক্সপিরিয়েন্সের ক্ষেত্রেও এখানে কিন্তু 10 নম্বর রাখা হয়েছে। এইভাবে টোটাল 100 নম্বরের কিন্তু তোমাদের পরীক্ষা হবে, যার মধ্যে ইন্টারভিউ থেকে থাকবে টোটাল 10 নম্বর। 100 নম্বর এইভাবে ভাগ করা হয়েছে, ভাগ করে কিন্তু তোমাদের সমস্ত নাম্বার যোগ করে ফাইনাল মেরিটটা কিন্তু তৈরি হবে। তো এবার আসি এজ লিমিটে। তো দেখো এজ লিমিটের ক্ষেত্রে বলা হয়েছে তোমরা এখানে 45 বছর পর্যন্ত কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো তোমাদের এখানে পোস্টের নাম রয়েছে দেখো কন্ট্রাকচুয়াল ব্লাড ব্যাঙ্ক ল্যাব টেকনিশিয়ান, অর্থাৎ তোমাদের এখানে ল্যাব টেকনিশিয়ান পোস্টে নিয়োগ করা হচ্ছে। নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে টোটাল 1টা এসটি ক্যাটাগরিতে এবং তোমাদের এখানে কন্ট্রাকচুয়াল পোস্টে নিয়োগ করা হচ্ছে। তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম যেটা তোমাদেরকে দেখালাম সেটা ডাউনলোড করে কোথায় সেন্ড করবে, অ্যাড্রেস এখানে দেওয়া হয়েছে টু দ্য অফিস অফ দ্য ডিরেক্টর অ্যাট দ্য 2nd ফ্লোর। এখান থেকে শুরু করে কলকাতা 7 লক্ষ পর্যন্ত যে অ্যাড্রেসটা রয়েছে এই অ্যাড্রেসে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা সেন্ড করতে হবে। দুপুর 12টা থেকে 4টের মধ্যে তোমাদেরকে সেন্ড করতে হবে। 25 তারিখ থেকে এখানে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, যার লাস্ট ডেট রয়েছে 13 তারিখ পর্যন্ত। ডিসেম্বর মাসের 13 তারিখের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট করতে হবে। যদি তোমরা ইন্টারেস্ট থাকো এলিজিবল থাকো তাহলে এই ডেটের মধ্যে কিন্তু অবশ্যই তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট করে দিতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মের সাথে তোমরা কোন কোন ডকুমেন্টস দেবে সেটা এখানে বলে দেওয়া হয়েছে। সেলফ অ্যাটাস্টেড করা সমস্ত ডকুমেন্টস দিতে হবে, যেমন রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশানের সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স, অ্যাড্রেস প্রুফ সার্টিফিকেট, এজ প্রুফ সার্টিফিকেট, 2 কপি পাসপোর্ট সাইজের ফটো, কাস্ট ক্যাটাগরি হয়ে থাকলে সেই সার্টিফিকেট এবং কোনো রকম এক্সপিরিয়েন্স থাকলে সেগুলো তোমরা দিয়ে দেবে। এছাড়া কোনো রিলেভেন্ট যদি তোমাদের ডকুমেন্টস থাকে সেগুলো কিন্তু তোমাদেরকে দিয়ে দিতে হবে। তো তোমাদের এখানে যে নিয়োগটা করা হচ্ছে সেটা টোটাল 1 বছরের জন্য নিয়োগ করা হচ্ছে এবং বলা হয়েছে এটাকে কিন্তু রিনিউ করা হতেও পারে যদি তোমাদের কাজের পারফরমেন্স ভালো থাকে আর যদি এদের রিকোয়ারমেন্ট থাকে। তো এই ছিল আজকের ভিডিওটা, আশা করি সমস্তটাই ক্লিয়ার হয়েছে। এর বাইরে যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে। তো চলো
দেখা হচ্ছে পরের ভিডিওতে।